গোপন সূত্রের খবর পেয়ে আসানসোল কালীপাহাড়িতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ নাকা তল্লাশি করার সময় একটি অটো থেকে 9 বস্তায় ঝাড়খণ্ড লটারির টিকিট বাজেয়াপ্ত করে। ঘটনার পরই পুলিশের আধিকারিকেরা সাংবাদিক সম্মেলন করে জানান, এই ঘটনায় দক্ষিণ থানার পুলিশ অটো চালক ও একজনকে গ্রেপ্তার করেছে। তবে ওই লটারি আসানসোল থেকে পাণ্ডবেশ্বরে একজনকে দেওয়ার কথা ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। পুলিশ ধৃত দুজনকে গতকাল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে বলে জানা যায়। এই লটারি চক্রে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত জোর কদমে শুরু করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা 1। আজকে বিকালবেলা আমরা খবর পাই যে আমাদের আসানসোল স্টেশন থেকে একটা ছোট টেম্পো গাড়িতে প্রচুর পরিমাণ ফেক ডিয়ার লটারির টিকিট ট্রান্সপোর্টেশন হবে। তো সেই অনুযায়ী আমরা আমাদের কালীপাহাড়ি নাকা আছে তার কাছে আমরা ওখানে টিম পাঠাই। আসানসোল সাউথ থানা এবং জাহাঙ্গীর মহল্লার টিম মিলে ওখানে আমরা নাকা লাগাই এবং যে গাড়িটা আমাদের ইনপুট ছিল সেই গাড়িটা যখন আসে গাড়িটাকে আমরা ডিটেন করি। ওই গাড়ির যে ড্রাইভার এবং তার সঙ্গে আরেকজন যে ছিল তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি, কিন্তু তারা কিছু বলতে পারে না। গাড়িটাকে আমরা সঙ্গে সঙ্গে সার্চ করি। সার্চ করে আমরা ওখানে 9 বস্তায় প্রায় আপনার 8.61 লাখ, মানে প্রায় 9 লক্ষ মতো এরকম ফেক ডিয়ার লটারির টিকিট পাই, যার বাজার মূল্য প্রায় 90 লক্ষ টাকা মতো। তো আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতে পারে না এবং ওরা বলে যে এটা ওরা পাণ্ডবেশ্বরের কাছে কাউকে একজনকে ডেলিভারি দিতে যাচ্ছিলো। তো আমরা ওদেরকে ধরি এবং এগুলো আমরা নতুন যে আইন আছে তার প্রসিডিওর মেনে সার্চ ইয়ার হয়। একটা স্পেসিফিক কেস আমাদের স্টার্ট হচ্ছে, কালকে ওদেরকে পিসি নেওয়া হবে, নিয়ে বাকি ইনভেস্টিগেশন করা হবে। এটা কোথায় গিয়ে আনছিল? মানে এটা এখনও পর্যন্ত যা খবর পেয়েছি এটা দিল্লি থেকে ট্রেনে করে এসছে। আমরা এখনও ইনভেস্টিগেশন করছি, বেরোবে, আস্তে আস্তে বেরোলে আপনাদের বলা হবে। চক্র বলতে এই লটারি তো ছাপানোর একটা ব্যাপার আছে এবং দিল্লি থেকে যেহেতু শুনছি ট্রান্সপোর্ট হয়েছে, এখনও পর্যন্ত যা পাওয়া গেছে, তো সেক্ষেত্রে এটা বড় গ্যাংয়ের পেছনে থাকতে পারে। আমরা আস্তে আস্তে ইনভেস্টিগেশন করে বের করব। না, এরকম না, চক্র শিল্পাঞ্চলে ছড়ানোর ব্যাপার নেই। যখন যেমন যেখানে হচ্ছে পুলিশ যথাযথ অ্যাকশান নিচ্ছে, আমরা রেড করছি, অ্যারেস্ট করছি। এরকম কোনো চক্র বা শিল্পাঞ্চলের পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে পড়ার কোনো ব্যাপার নেই। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর
বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন, জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার, দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।